একদিকে রয়েছে লিওনেল মেসি, যাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হয়। অন্যদিকে রয়েছে মিস্টার বিস্ট, যাকে পৃথিবীর সবথেকে ধনী ইউটিউবার বলা হয়। লিওনেল মেসি হচ্ছে ফুটবলের রাজা আর মিস্টার বিস্ট হচ্ছে ইউটিউবের রাজা। এই দুইজন ব্যক্তির মধ্যে কমন বিষয়টি হচ্ছে তারা কোটিতে আয় করে থাকে এবং লক্ষ কোটি টাকা ব্যয় করে থাকে। তবে এই দুইজন ব্যক্তির খরচের স্টাইল সম্পূর্ণ আলাদা। আজকের এই ভিডিওতে মিস্টার বিস্ট এবং লিওনেল মেসির মধ্যে তুমুল কম্পারিজন করে দেখব যে সব দিক থেকে আসলে কে সেরা। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা লিওনেল মেসি এবং মিস্টার বিস্টকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে মিস্টার বিস্ট সম্পর্কে জেনে আসি। মিস্টার বিস্ট প্রতি মাসে কত টাকা আয় করে থাকে আর তিনি এত কোটি টাকা কিভাবে ব্যয় করেন। তো যেমনটা জানেন, মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং সে তার ভিডিওগুলোতে মানুষকে সিম্পল চ্যালেঞ্জ দিয়ে থাকে। যেই ব্যক্তি তার চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবে, মিস্টার বিস্ট কোনো চিন্তা ভাবনা না করে ওই ব্যক্তিকে কোটি কোটি টাকা দান করে দেয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা কোথায় পেল? তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, মিস্টার বিস্টের 7টি ইউটিউব চ্যানেল রয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে এই সব চ্যানেল থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 1 বিলিয়ন ভিউজ পেয়ে থাকে। এবং আরো অবাক করা বিষয় হচ্ছে প্রতি মাসে ইউটিউব থেকে মিস্টার বিস্ট 10 মিলিয়ন ইউএস ডলার বা 110 কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও পৃথিবীর অনেক বড় বড় ব্র্যান্ডস মিস্টার বিস্টের সাথে কোলাবোরেশন করেছে এবং এই সকল বিখ্যাত ব্র্যান্ড স্পন্সর করে মিস্টার বিস্ট প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে। ইউটিউব ছাড়া মিস্টার বিস্টের একটি বার্গারের বিজনেস রয়েছে এবং তার কোম্পানির নাম হচ্ছে মিস্টার বিস্ট বার্গার। এবং বার্গারের কোম্পানি থেকে মিস্টার বিস্ট প্রতি মাসে 20 মিলিয়ন ইউএস ডলার বা 220 কোটি টাকা আয় করে থাকে। তবে মজার ব্যাপারটি হচ্ছে মিস্টার বিস্ট এত টাকা নিজের পেছনে খরচ করে না, মানুষের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে থাকে মিস্টার বিস্ট। আর এই কারণে মানুষের মধ্যে মিস্টার বিস্ট অত্যন্ত জনপ্রিয়। পৃথিবীব্যাপী অনেক মানুষ মিস্টার বিস্টকে মন থেকে ভালোবেসে থাকে। যেমনটা আপনাদের প্রথমেই বললাম, মিস্টার বিস্ট তার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করে থাকে এবং যে ব্যক্তি চ্যালেঞ্জ উইন করতে পারে তাকে অনেক এক্সপেন্সিভ গিফট দিয়ে থাকে মিস্টার বিস্ট। এইরকম ভাবে মিস্টার বিস্ট একটি র্যান্ডম মানুষকে চুজ করেছিল এবং ওই ব্যক্তিকে মিস্টার বিস্ট 1 মিলিয়ন ইউএস ডলার দিয়ে দিয়েছিল। মিস্টার বিস্ট ওই ব্যক্তিকে বলেছিল যে প্রতি 1 মিনিটে তাকে 1 মিলিয়ন ইউএস ডলার করে দেওয়া হবে এবং 1 মিনিটের মধ্যে তাকে 1 মিলিয়ন ইউএস ডলার বা 10 কোটি টাকা খরচ করে দেখাতে হবে। তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জের বিপরীতে ওই ব্যক্তি 1 মিনিটে 18,000 ইউএস ডলার বা 20 লক্ষ টাকা খরচ করতে পেরেছিল। তো 1 মিনিটে ওই ব্যক্তি যত টাকা খরচ করেছিল সব টাকা পে করেছিল মিস্টার বিস্ট। তো এভাবেই একবার মিস্টার বিস্ট তার বন্ধু ক্রিস এবং তার বাবার সাথে চ্যালেঞ্জিং ভিডিও করেছিল। মিস্টার বিস্ট তার বন্ধুর বাবাকে একটি শোরুমে ইনভাইট করেছিল। এরপর মিস্টার বিস্ট চ্যালেঞ্জ করেছিল 30 সেকেন্ডের মধ্যে ক্রিসের বাবা যতগুলো জিনিস ছুঁতে পারবে সবগুলো মিস্টার বিস্ট কিনে দিবে। তো টাইমিং স্টার্ট হতে হতে ক্রিসের বাবা জিনিসপত্র ছুঁতে থাকে। পরবর্তীতে দেখা যায় ক্রিসের বাবা 30 সেকেন্ডে মোট 80,000 ইউএস ডলার বা 80 লক্ষ টাকার জিনিসপত্র ছুঁয়েছেন। এরপর সবগুলো জিনিস মিস্টার বিস্ট তার আঙ্কেলকে কিনে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে একবার মিস্টার বিস্ট এক ব্যক্তিকে বাস্কেটে বল ফেলতে বলেছিল। ওই ব্যক্তি যখন বাস্কেটে বল ফেলে দেয় তখন মিস্টার বিস্ট তাকে 2 কোটি টাকা গিফট দেয়। এইভাবে মিস্টার বিস্ট একবার 4 জন ব্যক্তিকে চ্যালেঞ্জ দিয়েছিল। 4 জন ব্যক্তিকে বলেছিল এই বক্সের উপরে হাত রাখতে। যেই ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠাবে তাকে মিস্টার বিস্ট কোটি টাকা গিফট দিবে। তো পরবর্তীতে দেখা যায় একজন ব্যক্তি সবার শেষে বক্স থেকে হাত উঠিয়েছে। মিস্টার বিস্ট তাকে 1 মিলিয়ন ইউএস ডলার বা 10 কোটি টাকা গিফট দিয়ে দেয়। মজার ব্যাপারটি হচ্ছে যখন মিস্টার বিস্টের চ্যানেলে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন মিস্টার বিস্ট তার সাবস্ক্রাইবারদেরকে 40টি কার গিফট দিয়েছিল। এক একজন সাবস্ক্রাইবার একটি করে কার পেয়েছিল। মজার ব্যাপারটি হচ্ছে এই এক একটি গাড়ির মূল্য 1 কোটি টাকা ছিল। এই পর্যন্ত মিস্টার বিস্ট তার ডোনেশনে মানুষজনকে প্রাইভেট আইল্যান্ড গিফট করেছে। এছাড়াও মানুষকে র্যান্ডমলি কোটি টাকার বাড়ি গিফট করেছে। তো এক ইন্টারভিউয়ে মিস্টার বিস্ট বলেছিল সে মাসে যত টাকা আয় করে তার 80% মানুষকে দান করে দেয়। সে যখন মানুষকে ডোনেশন করে দেয় তখন মানুষের মুখে যে হাসি ফুটে সে হাসি দেখতে মিস্টার বিস্টের অনেক ভালো লাগে। তো এই কারণে পৃথিবীব্যাপী মিস্টার বিস্টকে মানুষজন এত ভালোবেসে থাকে। যে ব্যক্তির কাছে একসময় একটি গাড়ি কেনার টাকা ছিল না সেই ব্যক্তি এখন মানুষকে গাড়ি গিফট করে বেড়ায়। মজার ব্যাপারটি হচ্ছে বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 210 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং পৃথিবীর সব থেকে বড় ইউটিউব চ্যানেলের মধ্যে 2 নম্বরে থাকবে মিস্টার বিস্টের চ্যানেল এবং ইউটিউবের ইতিহাসে সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল হচ্ছে মিস্টার বিস্টের। অবাক করা বিষয়টি হচ্ছে এই পর্যন্ত মিস্টার বিস্ট পুরো পৃথিবীব্যাপী 1000 জন মানুষকে চোখের অপারেশন করে দিয়েছে। মিস্টার বিস্টের অপারেশনের কারণে তারা এখন চোখে দেখতে পাচ্ছে। শুধু এতটুকুই নয়, পুরো পৃথিবীর 1000 মানুষকে মিস্টার বিস্ট কানের অপারেশন করে দিয়েছে এবং এই অপারেশনের মাধ্যমে তারা কানে শুনতে পাচ্ছে। আরো অবাক করা বিষয়টি হচ্ছে আফ্রিকার দেশগুলোতে মিস্টার বিস্ট সম্প্রতি 100টি কুয়া খনন করে দিয়েছে। আফ্রিকার মানুষজন মিস্টার বিস্টের কারণে বর্তমানে ভালো পানি পান করতে পারছে। তো যাই হোক, এবার মিস্টার বিস্টের ব্যক্তিগত কিছু তথ্য জেনে আসি।
যেমন তার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, তবে তার ইউটিউব চ্যানেলের নাম মিস্টার বিস্ট হওয়ার কারণে সবাই তাকে মিস্টার বিস্ট হিসেবে চেনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1998 সালে ইউনাইটেড স্টেটসে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 25 বছর। মাত্র 25 বছর বয়সে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1000 কোটি টাকা। তিনি তার স্কুল জীবন শেষ করেছেন গ্রিনউইচ খ্রিস্টান স্কুল থেকে। তবে তিনি ছোটবেলায় পড়াশোনাতে অতটা ভালো ছিলেন না। ছোটবেলা থেকে তিনি কম্পিউটার গেমস অনেক পছন্দ করতেন। তিনি কোনো রকম স্কুল পাশ করে কলেজে অ্যাডমিশন নেন। তবে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর তিনি ড্রপ আউট হয়ে যান। তার ড্রপ আউট হওয়ার কারণ হচ্ছে তিনি কলেজে ওঠার পরপরই ইউটিউবে ক্যারিয়ার শুরু করেন, আর ইউটিউবে সময় দেওয়ার কারণে তিনি ভালো মতো পড়াশোনা করতে পারতেন না। আমার মনে হয় তিনি ড্রপ আউট করে ভালোই করেছিলেন। তিনি যদি পড়াশোনা করতেন তাহলে আমরা এত বড় ইউটিউবারকে পেতাম না। বর্তমানে পেশায় মিস্টার বিস্ট একজন ইউটিউবার, এর পাশাপাশি একজন বিজনেসম্যান এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার। মিস্টার বিস্টের ইউটিউব ক্যারিয়ারের কথা বললে তিনি র্যান্ডমলি 2012 সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছেন। তার প্রথম ইউটিউবের ভিডিও ছিল রোস্ট মিস্টার বিস্ট। এই ভিডিওর কারণে মানুষজন প্রথমবারের মতো মিস্টার বিস্টকে চিনতে পারে। এরপর থেকে মিস্টার বিস্ট গেম রিলেটেড কন্টেন্ট তৈরি করতে থাকে। তিনি তার চ্যানেলে বেশিরভাগ মাইনক্রাফট গেম আপলোড দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন গেমের লাইভ স্ট্রিমিং করতেন। 2 বছর ধরে তিনি তার চ্যানেলে গেম রিলেটেড ভিডিও আপলোড দিতে থাকেন। তো এরপর থেকে মিস্টার বিস্ট অনেক এক্সপেন্সিভ ভিডিও ইউটিউবে আপলোড দিতে থাকেন। মিস্টার বিস্ট তার ভিডিওতে র্যান্ডমলি মানুষকে ধরতেন এবং $1000 দান করতেন। তার এই ইউনিক কন্টেন্টের জন্য তিনি কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যান। তো এরপর থেকে মিস্টার বিস্ট এই ধরনের কন্টেন্ট তৈরি করতে থাকেন এবং আপনি তার এক একটি ভিডিও দেখলে বুঝতে পারবেন তিনি তার এক একটি ভিডিওর পেছনে কত টাকা ব্যয় করে থাকেন। তো এতক্ষণে মিস্টার বিস্ট সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন। এবার এক নজরে দেখে আসি লিওনেল মেসি কত কোটি টাকা আয় করে এবং তিনি কিভাবে টাকাগুলো ব্যয় করেন। লিওনেল মেসি যেমন নিজের পেছনে টাকা ব্যয় করে থাকে, ঠিক তেমনই গরিব দুঃখীদের সাহায্য করে থাকে। অসহায়দের সাহায্য করার জন্য লিওনেল মেসির লিও মেসি ফাউন্ডেশন রয়েছে। মেসির এই ফাউন্ডেশন অসহায়দের সবসময় সাহায্য করে থাকে। যারা টাকার অভাবে পড়ালেখা করতে পারে না, মেসির এই ফাউন্ডেশন তাদেরকে সাহায্য করে থাকে। তাছাড়া মেসির এই ফাউন্ডেশন দরিদ্রদের চিকিৎসা কাজে ব্যবহার করা হয়। যেমন মেসি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন মেডিকেল রিসার্চে এবং হসপিটালিটিতে। মেসি যখন বার্সেলোনা ক্লাবের জন্য 644 নম্বর গোল করেছিল, তখন মেসি তার বুট নিলামে তুলেছিল এবং এই জুতাটি $1,00,000 বিক্রি হয়েছিল। ওই মুহূর্তে লিওনেল মেসি এই সম্পূর্ণ টাকাগুলো চ্যারিটিতে দান করে দিয়েছিলেন। তাছাড়া মেসি অনেক চ্যারিটিতে দান করে থাকে যার কোনো হিসাব নেই। এবার জেনে আসি মেসি নিজের পেছনে কিভাবে টাকা ব্যয় করে থাকে। মেসি যে আইফোনটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি করা। এই মোবাইলের পেছনে মেসির নাম রয়েছে, এছাড়া তার জার্সি নাম্বার 10 লেখা রয়েছে। মেসির এই ফোনটিকে দেখলে আপনি চোখ সরাতে পারবেন না। শুধুমাত্র মেসির এই ফোনের মূল্য প্রায় $35,000, বাংলাদেশি টাকায় মোটামুটি 40 লক্ষ টাকা। তাছাড়া মেসি যে ঘড়িগুলো ব্যবহার করে সেগুলো পৃথিবীর সব থেকে দামি ঘড়ি হয়ে থাকে। মেসি যে ঘড়িগুলো ব্যবহার করে ঠিক একই রকম ঘড়ি ব্যবহার করে রোনালদো এবং নেইমার জুনিয়র। মেসির ঘড়িগুলো বেশিরভাগ হাবলস এবং রোলেক্স কোম্পানির হয়ে থাকে। মেসির কাছে একটি ঘড়ি রয়েছে যেটিতে প্রায় 100টি ডায়মন্ড ব্যবহার করা হয়েছে। আর এই ঘড়ির দিকে তাকালে আপনার চোখ কপালে উঠে যাবে, কারণ ঘড়িটি দেখতে অনেক সুন্দর এবং এই ঘড়িটি তৈরি করেছে জ্যাকব কোম্পানি। মেসির এক একটি ঘড়ির মূল্য কোটি টাকা থেকে শুরু হয়। যদিও মেসি ক্রিস্টিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের মতো অতটা বিলাসী নয়, তারপরও মেসির কালেকশনে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো অনেক লাক্সারিয়াস হয়ে থাকে। যেমন ফুটবলারদের মধ্যে মেসির কাছে সব থেকে দামি গাড়িটি রয়েছে। এই গাড়িটির নাম হচ্ছে ফেরারি 335S। এই গাড়িটি পুরো পৃথিবীতে এক পিসি রয়েছে। আন্তর্জাতিক বাজারে মেসির এই গাড়িটির মূল্য প্রায় 350 কোটি টাকা। এটি হচ্ছে মেসির কাছে থাকা সব থেকে দামি গাড়ি। এছাড়াও মেসি মাজারিটি কোম্পানির বেশ কয়েকটি গাড়ি ব্যবহার করে থাকে। যেমন তার কাছে রয়েছে মাজারিটি গ্র্যান্ড টুরিজমো MC, রয়েছে মাজারিটি গ্র্যান্ড টুরিজমো S, রয়েছে অডি R8 V10। মেসির লাক্সারিয়াস গাড়িগুলোর মধ্যে রয়েছে ডস চার্জার SRT8। মেসি চাইলে লিমিটেড এডিশনের গাড়িগুলো কিনতে পারে, যেমন ল্যাম্বরগিনি কিংবা বুগাটি, কিন্তু মেসি তার স্বপ্নের গাড়ি প্রথমে নিয়ে নিয়েছে। আর এটি হচ্ছে ফুটবলারদের মধ্যে সব থেকে দামি গাড়ি। রোনালদো এবং নেইমারের সব গাড়ির মূল্য যদি একসাথে করা হয় তবুও মেসির এই গাড়িটির সাথে পারবে না। মেসির মেনশনের ব্যাপারটি হচ্ছে পুরো পৃথিবীতে মেসির বেশ কয়েকটি বাড়ি রয়েছে, তবে যে বাড়িগুলোর নাম উল্লেখ করার মতো শুধু সেগুলোর নাম বলছে। মেসির যে বাড়ি রয়েছে সেগুলো পৃথিবীর সব থেকে দামি বাড়ির মধ্যে অন্যতম। মেসির সব থেকে দামি বাড়ির ডিজাইন অন্য সব বাড়ি হতে একেবারে আলাদা। এই বাড়িটি একটি ফুটবল মাঠের ডিজাইনে তৈরি করা হয়েছে। মেসির এই বাড়িটিতে কি নেই? রয়েছে বিশাল বড় মুভি থিয়েটার, রয়েছে সুপার স্পা, রয়েছে ফিটনেস সেন্টার এবং ইনফিনিটি সুইমিং পুল। মেসির এই বাড়িটির মূল্য আনুমানিক 100 কোটি টাকা। তাছাড়া এই বাড়িটির সাথে মেসির প্র্যাকটিসের জন্য আলাদা একটি মাঠ রয়েছে। এখানে মেসি সুযোগ পেলে প্র্যাকটিস করে থাকে। আপনারা জানলে অবাক হবেন, মেসির কাছে যে ইয়ার্ডস রয়েছে সেটি পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস ইয়ার্ডস এর মধ্যে অন্যতম। মেসি যে বিলাসবহুল জাহাজটি ব্যবহার করে
থাকে সেটি অন্য সব ফুটবলারের কাছে নেই বললেই চলে। এই ইয়ার্সের নাম হচ্ছে মিওরা 70 ইয়ার্স, যার মূল্য প্রায় 14 মিলিয়ন ইউএস ডলার বা 140 কোটি টাকা। মেসির বিলাসবহুল জাহাজের মধ্যে 4টি মাস্টার বেড রয়েছে, একটি ভিআইপি গেস্ট রুম এবং 5 স্টার হোটেলের মতো সুবিধা রয়েছে। মেসি যখনই সুযোগ পায় তখনই তার পরিবারকে নিয়ে এই ইয়ার্সে ঘুরে বেড়ায়। তাছাড়া মেসির যে প্রাইভেট জেট প্লেন রয়েছে সেটি মেসি নিজের মতো কাস্টমাইজ করে নিয়েছে। এই প্লেনের ভেতরের ডিজাইন দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটি কোনো প্লেনের ইন্টেরিয়র ডিজাইন। মেসির এই জেটের পেছনে তার জার্সি নাম্বার 10 লেখা রয়েছে। তাছাড়া তার প্লেনের সিঁড়িতে তার পরিবারের সদস্যের নাম রয়েছে। মেসি যেন আমাদের স্মৃতি থেকে না মুছে যায় এই কারণে মেসি একটি স্টেপ গ্রহণ করেছে। মেসি তার নামে একটি থিম পার্ক তৈরি করার পরিকল্পনা করেছেন। এই থিম পার্কের নাম হচ্ছে দ্য মেসি এক্সপিরিয়েন্স পার্ক। এই থিম পার্কে আপনি মেসির যাবতীয় সবকিছু পাবেন। এই থিম পার্কে এন্টারটেনমেন্টের সকল ব্যবস্থা রয়েছে। এখানে ব্যবহার করা হবে হলোগ্রাফিক টেকনোলজি এবং ভার্চুয়াল রিয়ালিটি। মেসি এই থিম পার্ক তৈরি করার দায়িত্ব দিয়েছে চাইনিজ একটি কোম্পানিকে। এই সম্পূর্ণ থিম পার্কটি চায়নাতে তৈরি করা হচ্ছে। এই প্রজেক্টের পেছনে লিওনেল মেসি ব্যয় করছে 200 মিলিয়ন ইউএস ডলার বা 2000 কোটি টাকা। তো যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনারা লিওনেল মেসি এবং মিস্টার বিস্ট সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। লিওনেল মেসি এবং মিস্টার বিস্ট সম্পর্কে কোনো ব্যক্তিগত মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন।